শুরু করছি নাটক মেঘমল্লার।
মিতার মন্দিরেতে নরনারীর মেলা, পারমিতার মন্দিরেতে নরনারীর মেলা। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে বড়ই দীর্ঘ বেলা, পারমিতার মন্দিরেতে নরনারীর মেলা, পারমিতার মন্দিরেতে নরনারীর মেলা। মগধরি রেশমি শাড়ি অতি মনোহর, এনেছে বণিক লয়ে করে দামোদর। মগধরি রেশমি শাড়ি অতি মনোহর, এনেছে বণিক লয়ে করে দামোদর। ঝাঁপাইয়া কেনে লোকে ভ্রমরেরও প্রায়, পারমিতার মন্দিরেতে নরনারীর মেলা, পারমিতার মন্দিরেতে নরনারীর মেলা। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে বড়ই দীর্ঘ বেলা, পারমিতার মন্দিরেতে নরনারীর মেলা, পারমিতার মন্দিরেতে নরনারীর মেলা, পারমিতার। প্রদ্যম্ন, আমি অবন্তীর গায়ে সুরদাস। তুমি আমায় খুঁজছিলে না? আগে প্রণাম। তুমি আমার অপরিচিত নও। তোমার পিতার সঙ্গে আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল। কাশিতে এলেই তার সঙ্গে দেখা না করে আমি ফিরতাম না। তোমায় সেই ছেলেবেলায় দেখেছি, তখন তুমি খুবই ছোট। আপনি এখানে এসে কোথায় আছেন? নদীর ধারে একটা বড় মন্দির দেখেছো? পুরনো। হ্যাঁ, ওখানে তো পূর্বে একজন সন্ন্যাসী থাকতেন। এখনো তিনি ওখানেই থাকেন। তুমি একদিন ওখানে এসে আমার সঙ্গে দেখা করো। আগে প্রণাম। শোনো, এখানে তুমি কোথায় থাকো? আমি এখানে বিহারে পড়াশোনা করি, 3 বছর আছি। আপনি এখানে কতদিন থাকবেন? সে তোমাকে বলবো কোন। একদিন ওখানে এসে আমার সঙ্গে দেখা করো। আগে সুনন্দা, সুনন্দা তুমি কখন এসছো? আমি সেই তখন থেকে তোমায় খুঁজছি, কই দেখতে পাইনি তো। আচ্ছা, তুমি কাদের সঙ্গে এখানে এসছো? সুনন্দা, কখন থেকে তোকে খুঁজছি, তাড়াতাড়ি আয়। না, তার দেখবো কেন? আমি তোমার উপর রাগ করেছি সুনন্দা, সত্যি বলছি। দোষ করবে নিজে, আবার রাগও করবে নিজে। কেন, সেদিন কি বলেছিলে? তা না, যত সব সাপুরে আর বাজিগরদের সাথে মেলামেশা। ইস, রাগো। তুমি বড় মানুষের মেয়ে সুনন্দা, তোমার কথাই আলাদা। কিন্তু সেদিন কি কথা বলেছিলাম? যাও। বাসি? যাও তো। আচ্ছা, মানছি আমার দোষ হয়েছে, কিন্তু সুনন্দা, তুমি যে সাপুরে আর বাজিগরদের কথা বলছো, আমি তাদের খুঁজতে এখানে আসিনি।
শুনেছিলাম অবন্তী থেকে একজন বড় বিন বাজিয়ে আসবেন। আর তুমি তো জানো ছোটবেলা থেকে আমার বিন বাজাবার ভারী শখ, তাই তার খোঁজেই এসেছিলাম। আর তার দেখা পেয়েছি জানো। আচ্ছা তোমার বাবা কোথায়? বাবা তো কৌশাম্বী গিয়েছেন মহারাজের ডাকে। ও চলো তোমার বাসি শোনাই, চলো। প্রদ্যুম্ন, বিহারের অনুশাসন অমান্য করেছ। সংযত হও, সংহত হও। বিহার থেকে নিষ্ক্রান্ত করতে চাই না, তাই বললাম যাও। প্রণাম। এখানে বড্ড অন্ধকার, চলো বাইরে। আজ্ঞে। হবে, তোমার দ্বারাই হবে। তোমার পিতা তো প্রসিদ্ধ গায়ক ছিলেন, তুমি কিছু শিখেছ?
আমি একটু আধটু বাঁশি বাজাতে পারি। পারাই তো উচিত, পারাই তো উচিত। আমি শুনেছি তুমি নাকি মেঘম মোল্লারে ভালো আলাপ করতে পারো। বিশেষ যে কিছু জানি তা নয়, যা মনে আসে তাই বাজাই। তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি। দেখি দেখি কেমন শিখেছ। আগে বাহ, আমি জানতাম, আমি জানতাম। শোনো পদ্ম, তোমার সঙ্গে একটা গোপনীয় কথা আছে, কিন্তু তার আগে প্রতিজ্ঞা করতে হবে। এই কথা কাউকে জানাতে পারবে না। বলো। কিন্তু কি কথা না জেনে আমি কি করে প্রতিজ্ঞা করব? এমন কোন অনিষ্টজনক ব্যাপার নয় যা তোমাকে আমি করতে বলবো। বলো। আগে বেশ, শোনো। নদীর ওই বড় বাঁকে একটা ঢিবি দেখেছ, যার সামনে প্রকাণ্ড মাঠ? হ্যাঁ। বহু প্রাচীন কালে ওখানে একটি সরস্বতী দেবীর মন্দির ছিল। শোনা যায় এদেশের বড় বড় গায়কেরা শিক্ষা শেষ করে ওই মন্দিরে পুজো দিয়ে দেবীকে তুষ্ট করে তারপর ব্যবসা আরম্ভ করতেন। এখন মন্দির ওই ভেঙে চিরে ওই অবস্থা। ওই ঢিবিতে বসে আষাঢ়ী পূর্ণিমার রাতে যদি কেউ মেঘমল্লার নিখুঁতভাবে বাজাতে পারে, তবে দেবী তার সামনে স্বয়ং আবির্ভূত হন, আর সেই গায়ক সঙ্গীতে সিদ্ধ হন। এ কথা এদেশের কেউ জানে না। তবে একটা কথা, যিনি বর প্রার্থনা করবেন তাকে অবিবাহিত হতে হবে। আমি বলছিলাম, আগামী পূর্ণিমাতে তুমি আর আমি একবার চেষ্টা করে দেখতে পারি। তা কি করে হয়? আচার্য পূর্ণবর্ধন তো বারবার করে বলেছেন, দেবী সরস্বতীর যে মূর্তি আমরা কল্পনা করি তা নিছক কল্পনায়, তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। তাকে সামনাসামনি দেখতে পাওয়া এ কি সম্ভব? এতে কি তোমার অমত আছে? না, তা নয়, কিন্তু আমি ভাবছিলাম এ কি করে সম্ভব। এর সত্যতা তুমি নিজের চোখে দেখতে পাবে। বলো। আগে বেশ, তোমাকে তৈরি হতে হবে। কয়েকটা কাজ আমি তোমায় শিখিয়ে দেব। এখন তুমি এসো। আগে প্রণাম। দেবী সরস্বতী স্বয়ং, শুনেছি শ্বেত পদ্মের মতো রংটি তার, না জানি কত সুন্দর তার মুখশ্রী। আচার্য বসুব্রত বলেন বটে,
আমার কাজ শেষ হয়েছে, এবার তুমি শুরু করো। খুব সাবধান। দেখে তো আমার কথা মিথ্যা নয়। এখন তুমি এসো। এসো। पुटा करो एक रक्षिता तर्जनी मंगला बिरा मत्तमा परिवर्तनिका पुटा करो एक रक्षिता तर्जनी मंगला मक्का परिवर्तन वाला हो गया परिवर्तन वाला पुटा किसी करेगा परिवर्तन या একথা আমাকে আগে জানাওনি কেন? তিনি নিষেধ করেছিলেন। তবে এখন বলতে এসেছো কেন? এখন মনে হচ্ছে আমি যেন তার কি অনিষ্ট করে ফেলেছি। এরকম একটা কিছু ঘটবে তা আমি জানতাম। বদ্ধ সম্ভব আর তার কতকগুলো কাণ্ডজ্ঞানহীন তান্ত্রিক শিষ্য দেশের ধর্ম কর্ম লোপ করতে বসেছে। কাল রাত্রে তুমি অত্যন্ত অন্যায় কাজ করছো। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করার সহায়তা করছো। এই জন্যই আমি বিহারের বাইরে যাওয়ার অনুমতি দিই না। কিন্তু যাক, আচ্ছা এই সুরদাসকে দেখতে কিরকম বলো দেখি? সরল রেখার মতো, সোজা, শক্ত, মুখ শক্ত, দেহ শক্ত, চক্ষু বড় তীব্র। আমি জানি তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক গুণার্ধ। তোমার কাছে মিথ্যা নাম বলেছে। কিন্তু আপনি তো বলেছিলেন দেবী সরস্বতী কল্পনা, মূর্তি ধারণ অসম্ভব। বলছি শোনো, নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্ন স্তূপ আছে ওটা একটা বিখ্যাত তীর্থস্থান। প্রায় 200 বছর আগে ওখানে এক তরুণ গায়ক থাকত। প্রবাদ এই যে সে গায়ক মেঘ মল্লারে এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমার রাতে তার আলাপে দেবী মুগ্ধ হয়ে স্বয়ং তার কাছে আবির্ভূতা হতেন। পরেও সিদ্ধ গায়ক পূর্ণিমার রাতে মল্লার আলাপ করলে দেবী যেন কোন টানে তার কাছে এসে পড়তেন।
এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই ঢিবিতে উপস্থিত ছিল। সুরদাস মেঘমল্লার শিষ্য ছিলেন। শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞের আসন, সর্বশ্রেষ্ঠ দয়া। দয়া, তুমি দেবী, তোমাকে তোমাকে তুমি তুমি দয়া দয়া নির্গুণ, অযোগ্য, সাধনা, সাধনা। দয়া দয়া দয়া। মূর্খ গুণার্থের মোহ আরো বেড়ে যায় এবং সেই সঙ্গে দেবীর উপর তার অত্যন্ত রাগ হয়। সে মন্ত্র বলে দেবীকে বন্দিনী করবার জন্য এক সন্ন্যাসীর কাছে উপদেশ নিত। সন্ন্যাসী তার হীন উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেন। তারপর তার আর কোনো সংবাদ আমি জানতাম না। ভেবেছিলাম সে দেশ ছেড়ে চলে গিয়েছে, কিন্তু এখন সে কৃতকার্য হয়ে থাকবে। আর সেই উদ্দেশ্যে এতদিন কোথাও তন্ত্র সাধনা করছে। যাক, তুমি এক্ষুনি যাও, মন্দিরে গিয়ে দেখো সে আছে কিনা, আর থাকে যদি আমার সংবাদ দেবে। যাও। গুণাঢ্যভদ্র, আমি আসছি, আমি আসছি গুণাঢ্যভদ্র। খোঁজো খোঁজো গো সন্ধান অনুসন্ধান, খোঁজো খোঁজো গো সন্ধান অনুসন্ধান। বিদেশ ওদেশ স্বদেশ বিদেশ সংস্থাগত গান, বিদেশ ওদেশ স্বদেশ বিদেশ সংস্থাগত গান। খোঁজো খোঁজো গো সন্ধান অনুসন্ধান, খোঁজো খোঁজো গো সন্ধান অনুসন্ধান। ভাস্কর মিহিরগুপ্ত মগধে ভগবান তথাগতের মূর্তি করছিলেন মহারাজার আদেশে। 1 বছর ধরে যে মূর্তি গড়লেন তা কিসের মূর্তি? তথাগত না দস্যুদমনক? কেউ বুঝছে না। পণ্ডিত যমুনাচার্য তক্ষশিলার বিখ্যাত দার্শনিক ভাষ্য প্রণয়ন করছিলেন মীমাংসার দর্শনে। হঠাৎ
খুঁজে পাচ্ছে না। আবার ব্যাকরণ পাঠ শুরু করেছে সেই শুরু থেকে। কি দুর্দশা! ভাষার ভাবের ভাব প্রকাশের রীতি খান খান খোঁজো খোঁজো গো সন্ধান অনুসন্ধান খোঁজো খোঁজো গো সন্ধান অনুসন্ধান। ভিক্ষু বসুব্রত মহাকর্ঠী বিহারের চিত্রবিদ্যা শিক্ষক বুদ্ধ ও সুজাতা ছবি আঁকতে না পেরে কি করলেন ওসব ছেড়ে দিলেন। এখন নাকি শাকুন শাস্ত্রের চর্চা শুরু করেছেন। হায় 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 পেটের তলা পাচ্ছে খালি দান, পেটার পেটের তলা পাচ্ছে খালি দান খোঁজো খোঁজো গো সন্ধান অনুসন্ধান খোঁজো খোঁজো গো সন্ধান অনুসন্ধান। দেখেছি দেখেছি। আরে তুমি যেরকম বললে ওই যে মুখ শক্ত শরীর শক্ত সরলরেখা ওই রকম একজনকে দেখেছি মাঝে মধ্যে, কিন্তু শুনেছি নাকি ওই গোবদ্দি। কোথায়, কোন দিকে দেখেছি? ওই তো ওই পদ্ধতি কি আছে না, কিনার নিচে পদ্ধতিতে মাঝে মাঝে স্নান টান করে। ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ অনেক ধন্যবাদ। আরে ও ভদ্র, গরুর রোগ ধরেছে নাকি? কোথায় খুঁজে মরবে? আরে সে কি আছে নাকি? খুঁজে পাবে না, খুঁজে পাবে না। তুলে দেবে ফুলটা? আগে আমায় কিছু খেতে দেবেন? 3 দিন কিছু খাইনি। আহারে থাকবে ফুল, তুমি এসো, এবারে এসো। আগে আস্তে আস্তে, দেখে দেখে। এই যে আচ্ছা, তুমি ওই বড় গাছতলাটায় রোজ বসে থাকো, তাই না? হ্যাঁ, আমিও তো দেখি আপনি রোজ সন্ধ্যাবেলা এই দিঘিতে জল নিতে আসেন। হ্যাঁ, ওই পাহাড়ের উপরে আমার ঘর। এসো, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে খেতে দেবো। এসো এসো। চলুন। আহারে 3 দিন খাওনি। এসো এসো, আমার সাথে এসো, আমি খেতে দেবো তোমাকে। এসো এসো। এসো 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 এসো। আপনি এখানে একা থাকেন? না, এক সন্ন্যাসী আমাকে এখানে সঙ্গে করে এনেছে। মাঝে মাঝে যে কোথায় চলে যান, 5-6 দিন পরে আবার আসেন। তুমি বসো। আপনি কোথা থেকে এসেছেন? আপনার দেশ কোথায়? আমার দেশ? আমার দেশ কোথায় আমি
জানি আমি নাকি ওই বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে পড়েছিলাম। ওই সন্ন্যাসী আমাকে এখানে এনেছে। তার আগে আমার কিচ্ছু মনে পড়ে। তুমি বসো। ঘরে আজ বিশেষ কিছুই নেই, খাও। তুমি রাত্রে থাকো, আমি তোমাকে পদ্মের বীজ দিয়ে পায়েস রেঁধে দেবো, তুমি খেও, সকালে যেও। থাকো না কেন রাতে? আপনার একা থাকতে ভয় করে? খুব। ওই বেড বনে অন্ধকারে সারা রাত কি যেন নড়ে, ভয় আমার ঘুমই হয় না। আচ্ছা বেশ, থাকবো। দেখো না, বাইরে এত জ্যোৎস্না, কিন্তু আমি ভয় বাইরে বেরোতেই পারি না। এই অন্ধকারে ঘরের মধ্যে বসে রাত কাটাই। চলো চলো বাইরে চলো, চলো চলো চলো, এসো 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 এসো। হচ্ছে হচ্ছে, আপনি করুন। এই তো হচ্ছে, ভালো হচ্ছে, আপনি পারবেন, করুন, চেষ্টা করুন, চেষ্টা করুন, আপনি পারছেন। আরো বড় করে চেষ্টা করুন, পারবেন আপনি। আপনার হচ্ছে, চেষ্টা করুন। এই তো হচ্ছে, এই তো ভালো হচ্ছে, আপনি চেষ্টা করুন, পারবেন আপনি। এই তো হচ্ছে, বড় করে চেষ্টা করুন, আপনি পারবেন। ভালো হচ্ছে, আপনি চেষ্টা করুন, ভালো হচ্ছে, পারবেন আপনি। সন্ন্যাসী এলে একদিন এসো।
ও ভদ্র, তুমি যে ওই বদ্যিকে খুঁজছিলে না, এই মাত্র দেখে এলাম ওই পদ্ধতিতে স্নান করছে। ধন্যবাদ ধন্যবাদ। তুমি এখানে কেন এসেছি বুঝতে পারছেন না? তুমি তুমি বলছো বলে নয়, এই কাজটা করে আমি নিজে অত্যন্ত অনুতপ্ত। সারা রাত যেন কারা এসে বলে তুই যা করেছিস তার শাস্তি অনন্ত নরক। তাই তাই আমি আমার গুরু আজীবক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম। তিনি আমাকে বশীকরণ মন্ত্র শিক্ষা দেন। আরে ওই বশীকরণ মন্ত্রের দ্বারা বন্ধন শক্তি আছে, কিন্তু আকর্ষণ শক্তি নেই। আমি 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 তাই তোমাকে তোমাকে সঙ্গে নিয়েছিলাম। আমি জানতাম তুমি মেঘমল্লারে সিদ্ধ, তোমার গানেই দেবী আবির্ভূত হবেন, আর আর তখনই তাকে বন্দি করব। কিন্তু এর আগে আমার বিশ্বাস ছিল না যে এমন একটা ঘটনা ঘটে যাবে। অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষার কৌতূহলেই আমি আমি এই কাজ করে ফেলেছি। আর এখন 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 আমি আমার গুরুর কাছ থেকেই আসছি। তিনি সব শুনে আমায় একটা মন্ত্র দিয়েছেন। সেই মন্ত্র পুতো জল ছিটিয়ে দিলে দেবী মুক্ত হবেন, কিন্তু তার উপায় নেই। উপায় নেই? কেন উপায় নেই? যে মন্ত্র পুতো জল ছিটিয়ে দেবে সে সারা জীবনের জন্য পাথর হয়ে যাবে। তুমি কিছু মনে করো না পদ্মুর্মুখ, তুমি তো জানো আমার দুদিকেই সমান। তাই দেবীর বন্দি অবস্থায় থাকা ভালো। মৃত্যুর পরে হয়তো পরজগৎ বলে কিছু আছে, কিন্তু পাষাণ হয়ে যাওয়া আমি পারবো না পদ্মুর্মুখ, আমি পারবো না। আপনি চলুন, আমার সেই মন্ত্রপুত জল দিন। একবার ভালো করে ভেবে দেখো পদ্মুর্মুখ, এটা ছেলে খেলা নয়। আপনি চলুন। মন্ত্রের শক্তি নিবারণের ক্ষমতা কারণ এই পদ্মুর্মুখ, এমনকি দেবীর নয়। মন্ত্রের শক্তি বলে তোমার প্রাণ শক্তি জড় পাথর হয়ে যাবে। মন্ত্রের শক্তি নির্মম, নিষ্ঠুর, অমর। আপনি চলুন, আমার সেই এ অসম্ভব, আপনি এখনই এ অসম্ভব হতে পারে না। আস্তে আস্তে, আমি আস্তে 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 আস্তে। বসুন বসুন। আরে তুমি এসো, বসো বসো
বসুন। আস্তে আস্তে আস্তে, আমি এক্ষুনি আসছি। এই নিন, আস্তে। এই না, খাও। আমি আসছি, আমি খাইয়ে দিচ্ছি আপনাকে। আমি আসছি, আমি খাইয়ে দিচ্ছি। খাও। সেদিন তোমাকে কিছু খেতে দিতে পারিনি বলে আমার খুব মন খারাপ হয়েছিল। তুমি এখানে কিছুদিন থাকো। আস্তে আস্তে খান। খাও, তুমি খাও। হা হা করুন, হা হা। মা, হা 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 হা। কি হলো? আস্তে আস্তে আস্তে। আরে আস্তে, আমি আসছি। তুমি খাও, আমি এক্ষুনি আসছি। কই, এবার আমার সেই মন্ত্রপুত জল দিন। দিন। নাও নাও, দাও দাও। শোনো, আমি আগে চলে যাই, তারপর তুমি জলটা ছিটিয়ে দিও। আমি কাপুরুষ, আমার সাহস নেই, আমি পারলাম না, আমি পারলাম না। প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন, কোথায় গেলি বাবা? প্রদ্যুম্ন। সন্ন্যাসী কোথায়? আবার চলে গেলেন, আর আসবেন না। মা, আমি আপনার উপর অন্যায় করেছি, আর সেই পাপের শাস্তি আমাকে দিতে হবে, কিন্তু আমি তার জন্য এতটুকু অনুতপ্ত নই। আপনি ভালো করে ভেবে দেখুন দেখি, আপনি কোথা থেকে এসেছেন? কেন? আমি তো ওই বিদিশার পথের ধারে।
শ্রেষ্ঠী সামন্ত দাসের মেয়ে না? হ্যাঁ তাই তো, বিয়ে করবে না বলে প্রবাদ জানিয়েছে। নিয়েছে বললি? প্রবজ্জা। ভীষণ শক্ত দন্ত ভাব হবে। চল চল সুনন্দা, আমি বিশেষ কাজে বিদেশ যাচ্ছি, শিগগিরই ফিরে আসবো।